চলে এসেছে শীতের মৌসুম। আর এই শীতের মৌসুমে গরম গরম কফি খেতে কে না ভালোবাসে না। আজকের ভিডিওতে বাজারে যত রকমের কফি কিনতে পাওয়া যায় সেগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় সমস্ত ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরব। আপনারা হয়তো অনেকেই জানেন মার্কেটে নর্মাল কফি থেকে শুরু করে গোল্ডেন কফি, সিবিট কফি, এলিফ্যান্ট কফি আরও নানান ধরনের কফি কিনতে পাওয়া যায়। আর প্রত্যেকটা কফি কিভাবে তৈরি করা হয় সম্পূর্ণ ভিডিওতে প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। এই শীতের মৌসুমে কফি খাওয়ার আগে এই ভিডিওটি অবশ্যই দেখে রাখুন। আমি গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিও দেখার পর কফি সম্বন্ধে আপনাদের যত রকমের প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। আর শুধু এখানেই শেষ নয়, মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের সুস্বাদু চকলেট কিনতে পাওয়া যায়। আর এই চকলেটগুলোকে কোন জিনিস ব্যবহার করে কিভাবে তৈরি করা হয় অনেকেই আমরা জানি না। কিন্তু চিন্তা করবেন না, গো বাংলা সবসময় আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে থাকে। এই জন্য সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে নর্মাল ফল থেকে তৈরি হওয়া কফি, আর 2 নাম্বারটা হচ্ছে সিবিট কফি, আর 3 নাম্বারটা হচ্ছে এলিফ্যান্ট কফি। আর প্রত্যেকটা প্রসেস আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। পৃথিবীর বিভিন্ন দেশে এই কফি ফলের আবাদ করা হয়। এই ফলগুলো দেখতে কতকটা চেরির মতো এবং দেখতেও অনেক সুন্দর। কফি ফলগুলো যখন পেকে লাল হয়ে যায় তখন এর হারভেস্ট করা হয়। তারপর ফলগুলোকে নিয়ে চলে আসা হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে সর্বপ্রথমে ফলগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়। আর এই পানির সঙ্গে মেশানো থাকে এক ধরনের কেমিক্যাল, যার ফলে এই পানিতে ধোয়ার ফলে ব্যাকটেরিয়া এবং নোংরা পরিষ্কার হয়ে যায়। এরপর এই পাকা ফলগুলো থেকে কাঁচা ফলগুলোকে আলাদা করে নেওয়া হয়। এই কাজটা শুধুমাত্র ব্র্যান্ডেড ভালো কোম্পানির কফি কোম্পানিগুলোই করে থাকে। তারপর ফলগুলোকে কয়েকদিন রোদ্রে খুব ভালোভাবে শুকানো হয়। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, কফি ফল যত বেশি শুকানো হবে তত তার কোয়ালিটি ভালো হবে এবং সুগন্ধি হবে। তার মধ্যে কিছু কোম্পানি আছে ফলগুলোকে আগে শুকিয়ে বীজগুলোকে পরে বের করে, আর কিছু কোম্পানি আছে কাঁচা ফল থেকে বীজগুলোকে বের করে নিয়ে পরে শুকায়। এই কাজ ফ্যাক্টরিতে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে করা হয়। আমার জীবনে যতগুলো ফ্যাক্টরি দেখেছি তার মধ্যে এই ফ্যাক্টরির কাজ সব থেকে সুন্দর। কফি বিনগুলো যখন শুকিয়ে কমপ্লিট করা হয় তারপর একটা মেশিনের সাহায্যে বড় একটা চালুনের মাধ্যমে আবারও পরিষ্কার করা হয়। তারপর কফি বিনগুলোকে একটা বড় রোটার মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয়। এই মেশিনের মধ্যে থাকা রোলারগুলো কফি বিনগুলোকে পাউডার করে দেয়। তারপর ওই পাউডার চলে যায় আরও একটা মেশিনের মধ্যে। ওখানে গরম জলের ভাপ দেওয়া হয় এবং তার সাথে সাথে ভ্যাকুয়াম চেম্বারে হাই স্পিডে বাতাস দেওয়া হয়, যার ফলে ওই পাউডার লিকুইডে পরিণত হয়ে যায়। এবার এই লিকুইড একটা বড় ছাঁচে ঢেলে দেওয়া হয়। এখানে চ্যাপ্টা আকৃতির একটা বড় হ্যামার রোটার মেশিন এই রকম করে দেয়। তারপর এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় একটা হিটিং কাটিং মেশিনের মধ্যে, যেখান থেকে এগুলো ছোট ছোট টুকরো হয়ে বাইরে বেরিয়ে আসে। এই কাচের ছোট্ট ছোট বয়ম দেখে আপনারা হয়তো নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কোন কফির কথা বলতে চাইছি। কফি এইভাবে তৈরি হয়ে আমাদের মার্কেটে বিক্রি করা হয়, আর আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে মজা করে এই শীতে খাচ্ছি। এবার চলুন জেনে আসি সিবিট কফি কিভাবে তৈরি করা হয়। অনলাইনে যদি আপনি সিবিট কফি লিখে সার্চ করেন তাহলে বুঝতে পারবেন এই কফির মূল্য কেন এত বেশি। এই কফি তৈরি করা হয় কলিগুটের পটি থেকে। এই সিবিট নামের প্রাণীটি রাত্রিবেলায় আমাদের আশপাশের পুরনো বাড়ি বা জঙ্গলে দেখতে পাওয়া যায়। কিন্তু এই কফি তৈরি করার জন্য এই প্রাণীগুলোকে রীতিরকম বাড়িতে পোষা হয়। এদেরকে এই পাকা কফির ফল খাওয়ানো হয়। তারপর হজম করে যে পটিটা তারা করে তা থেকেই তৈরি হয় সিবিট কফি। আমার একটা জিনিস কোনো রকমভাবে মাথায় আসে না, মানুষ জেনে শুনে কিভাবে একটা প্রাণীর পটি খেতে পারে। আমার দ্বারাই তো এই জিনিস খাওয়া সম্ভব না। আপনাদের এ বিষয়ে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। এবার চলুন দেখা যাক পৃথিবীর সব থেকে দামি এলিফ্যান্ট কফি কিভাবে তৈরি করা হয়। এই কফি তৈরি করার প্রসেস সেম আগের মতোই। হাতিকে অন্য খাবারের সঙ্গে এই কফি ফল খাওয়ানো হয়। তারপর হাতি যখন পটি করে তখন ওই পটি থেকে ওই বীজগুলোকে বেছে নেওয়া হয় এবং রোদ্রে ভালো করে বীজগুলোকে শুকানো হয়। শুকানো কাজ কমপ্লিট হয়ে গেলে বীজগুলোকে পানিতে ভালো করে ধুয়ে ফেলা হয়।
কিন্তু একটা কথা, পটি যেভাবেই ধন না কেন ওটা তো পটিই থাকে, তাই না? এবার এটাকে পাউডার করে অনলাইনে তাদের নিজের ওয়েবসাইটে বিক্রি করে। এই কফি 100 গ্রামের দাম অনলাইনে 5 থেকে 6 হাজার টাকায় বিক্রি করা হয়। কারো যদি হাতির এই পটি খেতে ইচ্ছে করে তাহলে অনলাইনে গিয়ে অবশ্যই অর্ডার করতে পারেন। এবার চলুন দেখে আসি সেই মজাদার ভিডিও। এত সুন্দর সুন্দর মজাদার সুস্বাদু চকলেট কি থেকে এবং কি মিশিয়ে তৈরি করা হয়। এই চকলেট তৈরি করার জন্য যে মেন জিনিসটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে কোকোয়া ফলের বীজ। এই ফলের আবাদ সব থেকে বেশি আফ্রিকা এবং আমেরিকায় হয়ে থাকে। এই ফল যখন গাছে পেকে যায় তখন এগুলোকে হারভেস্ট করা হয়। তারপর ফলের ভিতর থেকে বীজগুলোকে বের করা হয়। তারপর পরের স্টেপে বীজগুলোকে রোদ্রে খুব ভালোভাবে অনেক দিন ধরে শুকানো হয়। এবার এই বীজগুলোকে মেশিনের মাধ্যমে খুব সুন্দরভাবে পেস্ট করা হবে। চকলেট তৈরি করার জন্য এই কোকোয়া ফলের বীজ র মেটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয়। এবার এর সঙ্গে মেশানো হয় মধু এবং আরও অন্যান্য ইনগ্রিডিয়েন্ট। প্রত্যেকটা কোম্পানির চকলেট আলাদা আলাদা ফ্লেভারের হয়ে থাকে, এজন্য প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে থাকে এবং এগুলো তাদের সিক্রেট ইনগ্রিডিয়েন্ট হয়ে থাকে। তারা পাবলিকের সঙ্গে এগুলো কখনোই শেয়ার করে না। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, বিদেশে অনেক কোম্পানি আছে যারা এই চকলেট তৈরি করার জন্য শূকরের চর্বি পর্যন্ত মিশিয়ে থাকে। কিন্তু প্রত্যেকটা কোম্পানি যে শূকরের চর্বি মিশিয়ে চকলেট তৈরি করে এটা কিন্তু সঠিক কথা না। কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যারা চকলেটের মধ্যে শূকরের চর্বি মিশায়। এই জন্য আমরা যে জিনিসটা খাবো সেই জিনিসটা সম্বন্ধে অবশ্যই আমাদেরকে জেনে রাখতে হবে। বর্তমান মার্কেটে মানুষ কিছু পয়সার লোভে খাবারে যা ইচ্ছা তাই মিশিয়ে দিচ্ছে, আর আমরা না জেনে শুনে সেগুলো খেয়ে ফেলছি। এই জন্য গো বাংলা চ্যানেলকে ফলো করে রাখুন, কারণ আমরা সব সময় আপনাদেরকে ফ্যাক্টরির গোপন তথ্য দিয়ে থাকি। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।